সানডে টক উইথ বৌরানী। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের কিছু লেসন, যাতে তোমাদেরও হেল্প হয় আর আমি কি শিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের টপিক হলো ফেক ফ্রেন্ড অ্যান্ড রিয়েল ফ্রেন্ড। তো কিভাবে আমরা বুঝবো যে কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। তো সেই জন্য আজকে আমি চলে এসেছি তোমাদের এই টপিকে কথা বলতে আর তোমাদের আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু হেল্প করতে। চলো স্টার্ট করা যাক আজকে নতুন জার্নি। সবার প্রথমে তোমার বন্ধু বা বান্ধবীর ব্যবহারটা দেখার চেষ্টা করো। সে তোমার সাথে কেমন বিহেভ করছে, সে কি তোমার সাথে অতিরিক্ত মেশার ব্যবহার করছে। ধরো তোমাকে নিয়ে তুমি সামনের জিনিসটা করলে সেটা নিয়ে বলছে বা তুই কি দারুণ করেছিস, হেভি হেভি হেভি, তাহলে ভাববে সে রিয়েল নয়, ফেক। আর অন্যদিকে যদি কোনো বন্ধু থাকছে যে অত নাটক করছে না, অত ক্লোজনেস নেই, বেশি যখন দরকার হচ্ছে তখন তোমার পাশে আসছে, তাহলে সেই তোমার রিয়েল। যেমন আমারও একটা ফ্রেন্ড আছে যার সাথে আমার সারাদিনে তেমন কথা হয় না, সপ্তাহে 1-2বার কথা, কিন্তু তার সাথে আমার ফ্রেন্ডশিপটা কিন্তু 5 বছরের। আর আমার এরকম একটা ফ্রেন্ড ছিল যার সাথে আমার প্রতিদিন কথা হতো, কিন্তু আজ তার সাথে আমার ফ্রেন্ডশিপ নেই, কারণ সে আমার প্রতি জেলাস ছিল। তো বোঝার চেষ্টা করো কে তোমার সাথে কেমন বিহেভ করে। খারাপ সময় বন্ধু চেনে, এটা একটু হলেও মিথ্যে কথা না। আমরা যখন খারাপ সময় পড়ি সেই সময় জানতে পারি যে কে আসল কে নকল, কারণ ওটাই একদম পারফেক্ট টাইম। তো দেখো তোমার আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে সে তোমার খারাপ সময় তোমার সাপোর্ট করছে নাকি। ধরো একটা এক্সাম্পল, ধরো তোমার ড্রেস আপের লুক ওয়াইজ তোমার মেকআপটা ভালো লাগছে না, কিন্তু তোমার ফ্রেন্ড যারা আশেপাশে আছে তারা একটাটুকু আওয়াজও করছে না, বলছেও না যে তোমার ড্রেস আপের সাথে মেকআপটা যাচ্ছে না, তোমাকে খারাপ লাগছে। তারা কি বলছে বা বা ভালো ভালো ভালো। আবার ধরো কখনো তুমি কোনো একটা খারাপ কাজ করবে আর তোমার পাশের ফ্রেন্ডরা বলছে বাহ তুই ভালো কাজ করছিস, কিন্তু সেও জানে যে তুমি ভুল কাজটা করছো, তাও তোমাকে সাপোর্ট করছে। এরা রিয়েল ফ্রেন্ড না। এরকম যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে তার থেকে দূরে সরে যাও। আর ধরো অন্য সাইডের পার্সন যারা রিয়েল ফ্রেন্ড হয় তারা তখন কখনোই তোমাকে সাপোর্ট করবে না যে তুমি ভুল কাজটা করো, উল্টে সে এসে তোমাকে একটা থাবড়া মেরে বলবে এটা কি করবি তুই, তুই ভুল করছিস। তো এই দুটো ডিফারেন্স থেকে তোমরা বুঝতে পারছো আসলে রিয়েল কে আর ফেক কে। আর ধরো কোনোটা টাইমে তুমি নিজের লাইফের সব থেকে খারাপ পয়েন্টে রয়েছো, সব থেকে খারাপ পয়েন্টে, যেখান থেকে তুমি এগোতে পারছো না, তোমার মনে হচ্ছে লাস্ট উপায় হলো সুসাইড করে নেওয়া। সেই সময় একটা রিয়েল ফ্রেন্ড তোমাকে সেই মুভমেন্ট থেকে বের করে নিয়ে আসতে পারে। কিভাবে? ধরো তোমার ফ্রেন্ডটা যে আছে সে জানে, কারণ মানুষের রিয়েল ফ্রেন্ডরা যারা হয় না তারা মুখের রিয়াকশন দেখে বুঝে যায় যে মানুষটা আসলে কি মুভমেন্টে আছে। এটা সব থেকে বড় বিষয়। আমার লাইফে এরকম ফ্রেন্ড আছে যাকে কিছু বলতে হয় না, তারা জাস্ট আমার রিয়াকশন দেখে বলে দেয় যে আমার মুড খারাপ। তারা কিন্তু সেই সময় হাসানোর রীতিমতো অনেক চেষ্টা করে। তো আশেপাশের মানুষগুলোকে দেখো যে খারাপ সময় সে কি তোমার পাশে আছে, সে কি তোমার হাসানোর চেষ্টা করছে। হয়তো বা তুমি বললো, তারপরে কি সে তোমার জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছে, সে হলো রিয়েল। দেখো ধরো তুমি এই কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা হয়েছে। আমার একটা ফ্রেন্ড আমার আরেকটা ফ্রেন্ডকে ভালোবাসতো, তো ও বলতে পারছে না। সেই ফ্রেন্ড যে আমার ফ্রেন্ড ছিল সে আমার খুব ভালো ফ্রেন্ড, তো রীতিমতো আমি অনেকটা হেল্প করার চেষ্টা করেছি, কিন্তু লাস্ট পজিশনে আমাদের রিলেশনশিপটা হলো না, আর কি বলতে পারবো। কিন্তু ব্যাপারটা হলো ফ্রেন্ডশিপের পাশে থাকা। এখানে আমি ওই ব্যক্তিটার পাশে কিন্তু শেষ পর্যন্ত ছিলাম। তোমার এরকম কোন ফ্রেন্ড আছে যে তোমার সব সময় পাশে আছে? পাশে থাকাটা এরকম অনেক ফ্রেন্ড পাবে যারা জাস্ট বলবে ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড, কিন্তু পাশে থাকবে না। তো সবার ফার্স্টে দেখো সে ফ্রেন্ডটা কি তোমার পাশে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি। আশা করি ভুল ত্রুটি হয় আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি যতটা লাইফ থেকে শিখেছি সেটুকুনি শেয়ার করেছি। আমার যে ভুল হবে না এরকম না, কারণ আমিও মানুষ। তো যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট রবিবারে এরকম অনেক অনেক টপিক আসবে। আমি চাই তোমরা কমেন্টে লেখো তোমরা কোন টপিকে আমার লাইফ এক্সপিরিয়েন্স শুনতে চাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট রবিবারের সেশনে। বাই।